বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি ডাক্তার এস.এম. আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। সুধীবৃন্দ, প্রতিদিনের আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নিয়মিত অনুষ্ঠান আজকের সংবাদপত্র দৈনিক সিলেটের ডাকের প্রধান শিরোনাম নিয়ে। সুধীবৃন্দ, আজ রোববার 12ই মাঘ 1431 বাংলা, 25শে রজব 1446 হিজরি, 26শে জানুয়ারি 2025। আজকের দৈনিক সিলেটের ডাকের প্রধান শিরোনামগুলোর মধ্যে রয়েছে প্রথম পৃষ্ঠায় লিড নিউজ হিসেবে সিলেট ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট বন্ধের সংখ্যায় প্রবাসীরা। এতে বলা হয়, জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানের সিলেট ম্যানচেস্টার ফ্লাইট নিয়ে প্রবাসীদের মধ্যে এক ধরনের সংখ্যা তৈরি হয়েছে। একটি সূত্র জানায়, আগামী 27 এপ্রিলের পর থেকে পোর্টালে এ রুটের ফ্লাইটের কোনো টিকিট মিলছে না। প্রবাসীরা বলছেন, এটা এ রুটের ফ্লাইট বন্ধের পাঁয়তারার অংশ। এর অংশ হিসেবে প্রবাসীরা যুক্তরাজ্যের পাশাপাশি দেশেও আন্দোলন মুখর। ইউকে এনআরবি সোসাইটির একটি প্রতিনিধি দল দেশে অবস্থান করে এই বিষয়ে জনমত তৈরির চেষ্টা করছে। খবরটি পড়ার অনুরোধ রইল। আর রয়েছে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা শীর্ষক প্রথম কলামের নিউজ। এতে বলা হয়, সুইজারল্যান্ডের 4 দিনের সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল শনিবার তাকে বহনকারী ফ্লাইটটি দুবাই হয়ে বিকেল 5টা 7 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অন্যান্য নিউজগুলোর মধ্যে রয়েছে বাংলা একাডেমি পুরস্কারের ঘোষিত তালিকা স্থগিত শীর্ষক। এতে জানা যায়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 ঘোষণার 2 দিনের মাথায় তা স্থগিত করা হয়েছে। সুধীবৃন্দ, আরও জানা যায়, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী গতকাল শনিবার তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের তথ্য জানান। পরে বাংলা একাডেমিও এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। অন্যান্য নিউজগুলোর মধ্যে রয়েছে খালেদা জিয়া লন্ডনের ছেলের বাসায় স্বাস্থ্য স্থিতিশীল। বলা হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরে পারিবারিক পরিবেশে মানসিক দিক থেকে ভালো আছেন। দ্য লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার তাকে তার ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয়েছে। মৌলভীবাজারের সেমিনারের প্রধান বিচারপতি, বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠায় পদক্ষেপ নেওয়া হচ্ছে। চলমান বিচারিক সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার লক্ষ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। অন্যান্য নিউজগুলোর মধ্যে রয়েছে শপথের পর বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় চুক্তি ট্রাম্পের। এতে জানা যায়, যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে নন বাইন্ডিং চুক্তি হয়েছে বাংলাদেশের। প্রতিষ্ঠানটি বছরে বাংলাদেশে 5 মিলিয়ন মেট্রিক টন তরল গ্যাস সরবরাহ করবে। শুক্রবার আর্জেন্ট এলএনজি এর তথ্য জানায় বলে জানিয়েছে রয়টার্স। বার্তা সংস্থাটি বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটি যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহের সবচেয়ে বড় চুক্তি। সংবাদটি পড়ার অনুরোধ রইল। নিজের অধিকার আদায়ে সকলকে সজাগ থাকতে হবে বলেছেন বিভাগীয় কমিশনার। সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী বলেছেন, পৃথিবীর সকল দেশের সকল মানুষের মৌলিক চাহিদা একই। মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত না করতে পারলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। নিজেদের অধিকার আদায়ের জন্য সবাইকে সজাগ থাকতে হবে। প্রত্যেক সরকারি কর্মকর্তাকে স্বচ্ছতা, সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। ঢাবির ভর্তি পরীক্ষার প্রশ্নে ডক্টর ইউনূস খালেদা জিয়া প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রশ্নে বৈষম্য বিরোধী বেগম খালেদা জিয়া, আবু সাইদ ও তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত প্রসঙ্গ ছিল। আরও প্রশ্ন এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্যোগে চালু হওয়া বিশ্বব্যাপী 3-0 অর্থাৎ 3-0 আন্দোলন নিয়ে। অন্যান্য নিউজগুলোর মধ্যে রয়েছে সিজিএস এর উদ্যোগে সিলেটের সংলাপ, ঐক্য মতের ভিত্তিতে সংস্কার প্রয়োজন, তবে নির্বাচনকে আটকে রেখে নয়। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ অর্থাৎ সিজিএস একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংস্কারের অগ্রাধিকার ক্ষেত্রগুলো নিয়ে ঢাকা সহ দেশের প্রতিটি বিভাগে ধারাবাহিক সংলাপ শুরু করেছে। এ পর্যায়ে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক অনুষ্ঠানটি শনিবার সিলেটের একটি হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সংলাপে অংশগ্রহণকারীরা দাবি জানিয়েছেন, ঐক্যমতের ভিত্তিতে সংস্কার প্রয়োজন, তবে নির্বাচনকে আটকে রেখে নয়। আরও গুরুত্বপূর্ণ নিউজগুলোর মধ্যে রয়েছে হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন। দানবীর ডক্টর রাগিব আলী ছিলেন বলেই বিশ্বময় শিক্ষার আলো ছড়িয়ে পড়ছে। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের জন্য কাজ করে যেতে চাই বলেছেন দানবীর ডক্টর রাগিব আলী। এতে বলা হয়, বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল সিলেটের দক্ষিণ সুরমার কামাল বাজারস্থ হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান।
মনোমুগ্ধকর এই অনুষ্ঠানে মধ্যমণি ছিলেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, উপমহাদেশের প্রখ্যাত দানবীর, অসংখ্য শিক্ষা ও সেবাধর্মী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ডক্টর রাগিব আলী। পুরো অনুষ্ঠানই ছিল দানবীর ডক্টর রাগিব আলীর প্রশংসা মুখর। বক্তারা বলেন, সিলেটের একজন দানবীর ডক্টর রাগিব আলী ছিলেন বলেই শিক্ষার আলো আজ ছড়িয়ে পড়ছে বিশ্বময়। বিশেষ করে বৃহত্তর কামালবাজার তথা রাগিব নগর শিক্ষানগরী হিসেবে পরিচিতি পেয়েছে। এলাকার এই আমূল পরিবর্তন মহানায়ক দানবীর ডক্টর রাগিব আলী। তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা এখন সময়ের দাবি। খবরটি পড়ার অনুরোধ রইল। সুধীবৃন্দ, আরও রয়েছে, ওমরা যাত্রীদের টিকা দেবে সরকার, লাগবে পাসপোর্ট। ওমরা যাত্রীদের সর্দি কাশি ও অণুজীবের সংক্রমণ প্রতিরোধে সৌদি আরব যাত্রার আগে মেনিনজাইটিস টিকা দেবে সরকার। খবরটিও পড়ার অনুরোধ রইল। সুধীবৃন্দ, দৈনিক সিলেটের ডাকের ৪র্থ পৃষ্ঠায় অন্যান্য প্রধান শিরোনামগুলোর মধ্যে রয়েছে দারুল কুরআন ফয়েজিয়া মাদ্রাসার ৪৯তম ইসলামী সম্মেলন। শত আল্লাভীরু মানুষ গড়ে তুলতে মাদ্রাসা সমূহের অবদান অসামান্য বলেছেন দানবীর ডক্টর রাগিব আলী। দেশবরেণ্য সমাজসেবী ও শিক্ষানুরাগী রাগিব রাবেয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা, লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ডক্টর রাগিব আলী বলেছেন, সমাজে শত আল্লাভীরু মানুষ গড়ে তুলতে এদেশে যুগ যুগ ধরে মাদ্রাসা সমূহ অসামান্য অবদান রেখে আসছে। এই ধারা অব্যাহত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সাধ্যানুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সুধীবৃন্দ, সেমিনারে জার্নি উপদেষ্টা বলেছেন, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর চাপ আছে। গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর চাপ আছে। সরকার শিল্প খাতে গ্যাসের দাম বাড়াবে না, তবে নতুন সংযোগ নিলে বা বাড়তি গ্যাস নিলে বেশি দাম দিতে হবে। বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানির চিত্র উন্নয়নের জন্য জ্বালানি নিরাপত্তা শীর্ষক এক সেমিনারে সরকারের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা এসব কথা বলেন। সিলেটে দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী উদযাপন শীর্ষক খবরটি প্রকাশ পায় দৈনিক সিলেটের ডাকের ৪র্থ পৃষ্ঠায়। এসএমপি কমিশনার বলেন, পুলিশকে পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। এতে বলা হয়, টানা ১৫ বছরের জঞ্জাল সরিয়ে পুলিশকে স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে আনতে আরও সময়ের প্রয়োজন বলে মন্তব্য করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ বা এসএমপি কমিশনার মোহাম্মদ রেজাউল করিম। তিনি আরও বলেন, তৎকালীন পুলিশের উচ্চপদস্থ কতিপয় কর্মকর্তার কারণে পুরো পুলিশ বাহিনী কলুষিত হয়েছে। বিএনপির ৩১ দফা গণতন্ত্র শক্তিশালীকরণের স্পষ্ট কর্মপরিকল্পনা, কাইয়ুম চৌধুরী বলেছেন। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গণ অভ্যুত্থানের মূল লক্ষ্যই ছিল স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের প্রত্যাবর্তন। অন্যান্য নিউজগুলোর মধ্যে রয়েছে, এমন কাজ করতে হবে যাতে দেশ থেকে পালানো না লাগে, তাহসিনা রুশদী লুনা বলেছেন। বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা বলেছেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ ফ্যাসিস্টরা সীমাহীন অত্যাচার জুলুম করেছে। স্বাস্থ্যে ৩২% পদ খালি, বেশি সিলেটে, কম ময়মনসিংহে শীর্ষক খবরটি প্রকাশ পায়। স্বাস্থ্য খাত ব্যাপক জনবল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কেন্দ্র থেকে মাঠ পর্যায়ে ৩২% পদ খালি। খালি পদের মোট সংখ্যা ৭৭,৮৭৭। খালি পদের হার সবচেয়ে বেশি সিলেট বিভাগে। এই বিভাগে 40% পদে কোনো মানুষ নেই। সুধীবৃন্দ, অন্যান্য প্রধান শিরোনামগুলোর মধ্যে আরও রয়েছে, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ এনে প্রেসক্লাবে ভুক্তভোগী সংবাদ সম্মেলন, জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, হবিগঞ্জে প্রবাসী খুনের ঘটনায় থমথমে কালনী গ্রাম, পুলিশের সাঁড়াশি অভিযান আটক ৬। সিলেট প্রেস ক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার লুডো খেলা সম্পন্ন। অন্যান্য খবরে আরও রয়েছে, জেলা জামাতের ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন, ব্যক্তি ও দলীয় স্বার্থে জাতির মধ্যে বিভক্তি তৈরি থেকে বিরত থাকুন বলেছেন মাওলানা হাবিবুর রহমান। এবং অপর নিউজটি রয়েছে, সাতষট্টিতে পণ্য শুক্রের মাংস ভাগাভাগি সময় 4 শিকারী গ্রেপ্তার। এই ছিল দৈনিক সিলেটের ডাকের আজকের প্রধান শিরোনাম। সুধী মণ্ডলী, বিস্তারিত জানতে ভিজিট করুন www.siletedrag.com.bd। তো আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে। সুধীবৃন্দ, অনুষ্ঠান শেষ করার আগে আবার আপনাদের জানাচ্ছে সালাম ও শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।